হ্যালো এভরিওয়ান, ইংলিশ পড়া নিউ স্টুডেন্টসের নতুন একটি লেকচারে সবাইকে জানাই স্বাগতম। আজকের লেকচারে আমরা আলোচনা করব মেটাফিজিক্যাল পোয়েট্রি নিয়ে। কিউরিওসিটি, হোয়াট ইজ মেটাফিজিক্যাল পোয়েট্রি? সবার মনের মধ্যে প্রশ্নটা থাকে, সবারই একই কোশ্চেন, মেটাফিজিক্যাল পোয়েট্রি কি? তো আজকে চলে এলাম মেটাফিজিক্যাল পোয়েট্রি নিয়ে আলোচনা করার জন্য। চলে আজকে আমরা প্রথমে জানবো মেটাফিজিক্যাল পোয়েট্রি মানে কি। মেটাফিজিক্যাল অর্থ হচ্ছে রূপক অথবা আদিবিদ্যা, পোয়েট্রি অর্থ হচ্ছে কবিতা। আদিবিদ্যাটা আসলে কি? আদিবিদ্যা নিয়ে একটু আলোচনা করা যাক। আদিবিদ্যা হলো দর্শনের একটি শাখা, যাতে বিশ্বের অস্তিত্ব, আমাদের অস্তিত্ব, সত্যের ধারণা, বস্তুর গুণাবলী, সময়, স্থান, সম্ভাবনা ইত্যাদি দার্শনিক আলোচনা করা হয়। এইটা থেকে, আদিবিদ্যা থেকে আমরা একটা যেটা বুঝতে পারি যে মেটাফিজিক্যাল পোয়েট্রিগুলো সাধারণত ফিলোসফিক্যাল হয়ে থাকে। ফিলোসফিকে ডিপেন্ড করে মেটাফিজিক্যাল পোয়েট্রিগুলো ক্রিয়েট হয়। পরীক্ষায় যদি প্রশ্ন আসে যে হোয়াট ইজ মেটাফিজিক্যাল পোয়েট্রি, তাহলে আমরা আনসারে লিখতে পারি যে মেটাফিজিক্যাল পোয়েট্রি মিনস পোয়েট্রি ডিলিং উইথ মেটাফিজিক্যাল সাবজেক্ট লাইক দ্য নেচার অফ ইউনিভার্স, দ্য মুভমেন্ট অফ দ্য স্টার্স অ্যান্ড প্লান্টস, the creation of man and his relation with his universe, the nature of soul and its function in the body and made of flesh and blood, and the whole relationship of man with God. Writer of metaphysical poetry, metaphysical poetry এর লেখক কারা? নম্বরে আমরা দেখতে পাই জন ডান, লিডার অ্যান্ড ফাউন্ডার অফ মেটাফিজিক্যাল স্কুল অফ পোয়েট্রি, যিনি মেটাফিজিক্যাল স্কুল অফ পোয়েট্রি প্রতিষ্ঠা করেছিলেন। 2 নম্বরে রয়েছে জর্জ হারবার্ট, 3 নম্বরে রয়েছে হেনরি বুগান, 4 নম্বরে রয়েছে অ্যান্ড্রু মার্ভেল, 5 নম্বরে রয়েছে রিচার্ড ক্রশো, 6 নম্বরে রয়েছে জন ক্লেভল্যান্ড, 7 নম্বরে আব্রাহাম কাউলি। পরীক্ষায় যদি এমন একটি প্রশ্ন পরীক্ষায় আসতে পারে, পরীক্ষায় প্রশ্ন আসে যে হু আর দ্য মেটাফিজিক্যাল পোয়েটস, তাহলে এদের নামগুলো লিখে দিলে আনসার হয়ে যাবে। এগুলো সাধারণত শর্ট কোশ্চেনে এসে থাকে। যদি শর্ট কোশ্চেন এসে থাকে তাহলে আই এম শিওর যে 5-এর মধ্যে 4 অবশ্যই থাকে। মেটাফিজিক্যাল পোয়েট্রি শুরু হয়েছিল জ্যাকোবিয়ান এজের শুরুর দিকে। মেটাফিজিক্যাল পোয়েট্রিতে আমরা কতগুলো ফিচার্স দেখতে পাই, যেমন হচ্ছে ইমেজারি, কনসিট, প্যারাডক্স। ইমেজারি, কনসিট, প্যারাডক্স নিয়ে আমি আলাদা একটা ভিডিওতে তৈরি করবো, যেটাতে ফুল ডিটেলস থাকবে। ক্যারেক্টার অফ মেটাফিজিক্যাল পোয়েট্রি। মেটাফিজিক্যাল পোয়েট্রিতে যে সকল ক্যারেক্টারগুলো ইউজ করা হয়ে থাকে, যেমন নম্বরে মেটাফিজিক্যাল পোয়েট্রি ইজ চিফলি লিরিক্যাল। এই মেটাফিজিক্যাল পোয়েট্রি প্রধানত গীতিধর্মী ব্যবহার করা হয়ে থাকে। গীতিধর্মীর কিছু লিরিক ইউজ করা হয়ে থাকে মেটাফিজিক্যাল পোয়েট্রিতে। 2 নম্বরে ব্যবহার করা হয়ে থাকে থিম। ইন দ্য থিম ইটস রিলিজিয়াস। এই থিমগুলো প্রায় সাধারণত ধর্মকে ইন্ডিকেট করে, ধর্মকে মেনশন করে মেটাফিজিক্যাল পোয়েট্রির থিমগুলা ক্রিয়েট হয়ে থাকে। 3 নম্বর হচ্ছে দেয়ার ইজ মাচ ম্যাটেরিয়াল ফ্যাসিলিটি ইভেন ইন কমপ্লিকেটেড লিরিক্যাল স্টেঞ্জা, এবং এগুলা আরো অধিক ছন্দের সৌকর্য। একটা মেটাফিজিক্যাল পোয়েট্রিতে অনেকগুলো ছন্দের দ্বারা তৈরি হয়, এমনকি এগুলোতে জটিল ধর্মী কবিতা স্তবকও ব্যবহার করা থাকে। কমপ্লিকেটেড কিছু লিরিক ইউজ করা থাকে। স্টেঞ্জা, কবিতা স্তবক ইউজ করে থাকে। স্টেঞ্জা নিয়ে আমি আসলে গত পূর্বে ভিডিওতে আলোচনা করেছি। যারা স্টেঞ্জা সম্পর্কে জানতে চাও তারা ওই ভিডিওটা দেখতে পারো। দ্য পোয়েটিক স্টাইল ইজ সামটাইমস অলমোস্ট স্টার্লিং in its sudden beauty. There are unexpected forms of language and figure of speech. এই কবিতাগুলো প্রায় চমকপ্রদ এবং আকস্মিক সৌন্দর্যের অধিকারী হয়ে থাকে। এগুলোতে আরো থাকে অপ্রত্যাশিত বক্তৃতার পরিসংখ্যান। Depth of metaphysical poetry. Characteristically, metaphysical poetry reveals a depth of philosophy. বৈশিষ্ট্যগতভাবে আদিবিদ্যা দর্শনের গভীরতা প্রকাশ করে। মেটাফিজিক্যাল পোয়েট্রিগুলো সাধারণত ফিলোসফিকে মেনশন করে থাকে। ফিলোসফিকে ঘিরেই এই মেটাফিজিক্যাল পোয়েট্রিগুলা তৈরি হয়। মেটাফিজিক্যাল পোয়েট্রির প্রত্যেকটা আলোচনার মধ্যে আমরা ফিলোসফির একটা ছোঁয়া দেখতে পাবো। মূলত ফিলোসফিকে ঘিরেই এই মেটাফিজিক্যাল পোয়েট্রিগুলা ক্রিয়েট হয়ে থাকে। দ্য মোস্ট স্পেশাল ফিচার্স এট দ্য মেটাফিজিক্যাল পোয়েট্রি ইজ দেয়ার ইমেজারি। এটার অন্যতম একটা ফিচার্স হচ্ছে তার ইমেজারি, which is almost unusual, যেটা সত্যি অস্বাভাবিক, স্ট্রাইকিং, আকর্ষণীয়, ওপেন ব্রেথ টেকিং, প্রায় নিঃশ্বাস গ্রহণীয় কিন্তু
sometimes but pitches and fantastic, কিন্তু মাঝে মাঝে এটা অত্যন্ত দূরদর্শী ও দুর্দান্ত হয়ে থাকে।